আসসালামু আলাইকুম। ইজি স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা রিভিউ করব সম্পূর্ণ ডায়নামিক ই-লার্নিং প্ল্যাটফর্ম, যা আপনাদের যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, অনলাইন কোর্স ক্রিয়েশন এবং কন্টেন্ট সেলিং বিজনেসের জন্য সব ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে ইনশাআল্লাহ। সিস্টেমটি লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে ডেভেলপ করা, সো সিস্টেমের পারফরমেন্স এবং সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা থাকবে না আশা করছি। তো চলুন দেখে আসি সিস্টেমটি দেখার পূর্বে আমরা জাস্ট সিস্টেম আর্কিটেকচার এবং বিজনেস মডেল নিয়ে একটু কথা বলবো। আমরা সিস্টেমটিকে 3টি মডিউলে বিভক্ত করেছি: ইনস্টিটিউট প্যানেল, ইনস্ট্রাক্টর প্যানেল এবং স্টুডেন্ট প্যানেল। ইনস্টিটিউট প্যানেল থেকে স্টুডেন্ট এবং ইনস্ট্রাক্টর ম্যানেজ করতে পারবে, নতুন ইনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারবে, সাথে থাকছে ইনস্ট্রাক্টর অ্যাপ্রুভাল সিস্টেম। স্পেসিফিক ইনস্ট্রাক্টরকে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবে, ইনস্ট্রাক্টরদের পেমেন্ট ম্যানেজ করতে পারবে, ইনস্ট্রাক্টরদের সেলিংসের উপর কমিশন সেট করে দিতে পারবে। সিস্টেমে রেজিস্টার্ড স্টুডেন্ট এবং ইনস্ট্রাক্টরদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারবে, গ্রুপ মেসেজ করতে পারবে, ইভেন্ট ম্যানেজ করতে পারবে, ইভেন্টের পেমেন্ট ম্যানেজ করতে পারবে, স্পেসিফিক ইভেন্টের রেজিস্টার্ড ইউজার লিস্ট দেখতে পারবে এবং পিন করতে পারবে। সাবস্ক্রিপশন সিস্টেম রয়েছে। ইনস্ট্রাক্টর প্যানেল, ইনস্ট্রাক্টরকে অ্যাপ্রুভ করার পর ইনস্ট্রাক্টর সব ধরনের অ্যাক্সেস পাবে। ইনস্ট্রাক্টর নিজেদের পোর্টফোলিও ম্যানেজ করতে পারবে, নতুন কোর্স তৈরি করতে পারবে এবং কোর্সে কন্টেন্ট ডিজাইন এবং সেল করতে পারবে। সেলিং প্রাইজের কমিশন উইথড্র করতে পারবে, ইভেন্ট ক্রিয়েট করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে। ইনরোল স্টুডেন্টদের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারবে। সো যে কেউ চাইলেই ইনস্ট্রাক্টর হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবে এবং ইনস্টিটিউট থেকে অ্যাপ্রুভাল বা ভেরিফাইড হওয়ার পর ওই ইনস্ট্রাক্টরের প্রোফাইলটি মূল পেজে ভিজিবল হবে। স্টুডেন্ট প্যানেল, স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার পর স্টুডেন্ট ড্যাশবোর্ড পাবে, কোর্স পারচেস করতে পারবে এবং প্রত্যেকটি লেকচারে ভিডিও, অডিও, পিপিটি ফাইল, হ্যান্ড ড্রাফট এবং কুইজ এক্সাম এবং রিটেন এক্সাম থাকবে। কোর্সটি কমপ্লিট করার পর এক্সামগুলোর রেজাল্টের উপর ভিত্তি করে একটি সার্টিফিকেট পাবে। সো এই ছিল আমাদের সিস্টেম আর্কিটেকচার। আশা করছি আমাদের এই সিস্টেমটি যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইন কন্টেন্ট সেলারদের সব ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে ইনশাল্লাহ। আমরা এখন হোম পেজ ওভারভিউ করব খুব সংক্ষেপে, কারণ টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমরা হোম পেজ প্রথম থেকে শেষ পর্যন্ত একবার স্ক্রল করে দেখব, দেখার পর দেন আমরা আবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা ফিচার আমরা একটু করে দেখব। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কোর্সেস যে কোর্সেসগুলো আছে, এখানে অল কোর্স এবং ক্যাটাগরি ওয়াইজ কোর্সগুলো এখানে কিন্তু চলে আসছে। যদি অল কোর্সে ক্লিক করি, অল কোর্সে ক্লিক করলে এখানে সব ধরনের কোর্সগুলো চলে আসবে এবং এইখানে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা ক্যাটাগরি ওয়াইজ কোর্সগুলো আবার ফিল্টারিং করতে পারবো। সাপোজ এখানে যদি আইটি অ্যান্ড সফটওয়্যার দিয়ে ক্লিক করি, দেন আমার আইটি অ্যান্ড সফটওয়্যার রিলেটেড যে কোর্সগুলো আছে এখানে কিন্তু চলে আসছে দুটো কোর্স, এবং রিলেটেড যে কোর্সগুলো আছে এখানে সাজেস্ট করতেছে। এবং এখানে যদি পপুলার কোর্সে ক্লিক করি, এখন যে কোর্সগুলো বেশি পপুলার এই কোর্সগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে যদি আমি একটা কোর্স দেখতে চাই, অথবা এইভাবে আমি সার্চ দিতে পারবো এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও কিন্তু আমি যদি ওয়েব লিখে সার্চ দিই, তাহলে ওয়েব রিলেটেড যে কোর্সগুলো আছে এখানে কিন্তু চলে আসছে। তো সাপোজ আমি যদি এখান থেকে আমি কোনো একটা কোর্সে যাই, কোর্সে যাওয়ার পরে এই কোর্সটি কত টাকা এবং কতগুলো চ্যাপ্টার রয়েছে, কতগুলো লেকচার রয়েছে, কতগুলো ভিডিও রয়েছে, কুইজ এবং কতগুলো স্টুডেন্ট এই কোর্সে অলরেডি এনরোল করা আছে এবং এটাকে আমি সার্টিফিকেট পাবো কিনা এখানে দেখে দেন আমি এই কোর্সটা এখান থেকে দেখতে পারবো যে এই কোর্সের ইনস্ট্রাক্টরকে এমডি রিয়াজুল ইসলাম, এটা ক্যাটাগরি এবং এই কোর্সের রিভিউ কী আছে আমি এখান থেকে রিভিউ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছি যে এখান থেকে রিভিউ করতে পারবো। এবং আমি যদি আমার এই কোর্সটি পারচেস করার পূর্বে অবশ্যই আমাকে দেখতে হবে যে এই কোর্সের ইনস্ট্রাক্টর কে, তার প্রোফাইল কী। দেন আমি এই কোর্সের ইনস্ট্রাক্টরের প্রোফাইলে ঢুকে এই কোর্সে আমি ইনস্ট্রাক্টরের প্রোফাইলটা পড়তে পারবো এবং কতগুলো স্টুডেন্ট এই কোর্সে এনরোল করা আছে এবং তার কতগুলো কোর্স আছে টোটাল এবং কতগুলো রিভিউ আছে আমি এখান থেকে কিন্তু দেখতে পারবো, এবং তার আর কী কোর্স তৈরি করা আছে আমি এখান থেকে দেখতে পারবো। দেন আমি যদি এই কোর্সে চলে গেলাম, যাওয়ার পরে আমি এই কোর্স ডিসক্রিপশনটা পড়বো, পড়ার পর
এই কোর্সের যে কারিকুলামগুলো আছে কিছু থাকবে পাবলিক করে দেওয়া, যে একটা কোর্স কেনার পূর্বে অবশ্যই আমার কোর্সের কন্টেন্টটা কেমন, দু একটা ডেমো ভিডিও না দেখলে আমি কিন্তু জাস্টিফাই করতে পারবো না যে এই কোর্সটি আমার জন্য অ্যাপ্লিকেবল হবে কি না, বা আমি কতটুকু বেনিফিশিয়ার হব কোর্সটি করে। দেন আমরা কিন্তু এখান থেকে এই ডেমো দু একটা ভিডিও দেখে আমি কিন্তু এখান থেকে যাচাই করতে পারবো যে এই কোর্সটা কেমন হবে। এবং পরের লেকচারগুলো দেখতে পাচ্ছি যে প্রাইভেট, এবং অথর আসবে, এবং এটার যে রিভিউগুলো আছে রিভিউগুলো এখানে আসবে, এবং রিলেটেড কোর্সগুলো এখানে আসবে। তো এই কোর্সে এই কোর্স যদি আমি এনরোল করতে চাই, তাহলে এই কোর্সে আমি চলে এনরোল নাওতে গেলে আমি জাস্ট, যদি আমার এখানে করা থাকে, রেজিস্ট্রেশন করা থাকে, দেন আমি রেজিস্টার ইউজার আইডি দিয়ে আমি রেজিস্ট্রেশন করব। আর যদি করা না থাকে তাহলে আমাকে নিয়ে যাবে, আমাকে এটা অলরেডি পারচেস করা আছে, আমার ড্যাশবোর্ডে চলে আসছে। ড্যাশবোর্ডে আসলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার এই কোর্সটা অলরেডি এনরোল করা আছে। তো দ্যাটস ওয়াই আমি কিন্তু এখান থেকে আমি কোর্সগুলো কন্টেন্টগুলো পড়তে পারবো। তো এটা আমি পরে দেখব, যেহেতু আমরা এখন হোম পেজটা রিভিউ করছি। সো এটা ছিল কোর্স রিলেটেড, এখান থেকে করা যাবে। দেন আমার অ্যাবাউট আস এবং কন্ট্রাক্ট, এগুলো আমি আলোচনা করলাম না, এটা কোম্পানির অ্যাবাউট আস এবং কন্ট্রাক্ট থাকবে। ইনস্ট্রাক্টর, আমি ইনস্ট্রাক্টর ক্লিক করলে কতগুলো ইনস্ট্রাক্টর আছে এখানে কিন্তু লিস্ট চলে আসবে, এবং এখান থেকে ইনস্ট্রাক্টরের প্রোফাইলে আমি গিয়ে এই ইনস্ট্রাক্টর ওয়াইজ কোর্সগুলো সার্চ করতে পারবো। একটা হলো ইন্ডিভিজুয়াল কোর্স সার্চ করতে পারবে, এবং ইনস্ট্রাক্টর ওয়াইজ কোর্সগুলো সার্চ করতে পারবে। এবং ইভেন্ট, এখন কি কি ইভেন্ট আছে, খুবই ইম্পর্ট্যান্ট একটি ফিচার, যে যেমন এই ফিচারগুলো ইভেন্টগুলো আছে, যে এই ইভেন্টে ক্লিক করলে আমি ইভেন্টটা দেখতে পারবো যে কী টাইপের ইভেন্ট, এটা ইভেন্ট কন্টেন্ট, এবং ইভেন্টে স্পিকার কে কে আছে। আমি স্পিকারের ডিটেলসও দেখে দেন এই স্পিকারে কী কী কোর্স তৈরি করা আছে, আমার এই ইভেন্টটি ভালো লাগলো। দেন ভালো লাগলে আমি জাস্ট এই ইভেন্টে ঢুকে এখান থেকে কিন্তু আমি ইভেন্টে আমি দেখতে পারবো যে এটা কি ফ্রি নাকি এটা পেমেন্ট করতে হবে, এবং ডেট টাইম এবং কোথায় এটা হবে, এবং টোটাল সিট কতগুলো আছে। যদি আমার মনে হয় তাহলে আমি এখান থেকে জয়েন করতে পারবো। জাস্ট রেজিস্ট্রেশন করলে এই লিস্টটা যে ক্রিয়েট করেছে ইনস্ট্রাক্টর এবং ইনস্টিটিউট, এই ইভেন্টে কতজন স্টুডেন্ট বা ইউজার রেজিস্ট্রেশন করলো লিস্টটা দেখতে পারবে, তাহলে যে কোনো টাইপের ইভেন্ট ম্যানেজ করা খুবই সহজ হবে। তো এটা ছিল আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট। দেন আমাদের লগ ইন রেজিস্ট্রেশন, এখান থেকে সার্চ দেওয়া যাবে এবং ক্যাটাগরিগুলো এখানে আসবে এবং অটোমেটিক্যালি স্ক্রল হইতে থাকবে। ক্যাটাগরিগুলো আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি স্ক্রল হচ্ছে, এবং এখান থেকেও আমি দেখতে পারবো টোটাল ক্যাটাগরি। পপুলার কোর্সগুলো আসলো, রিলেটেড কোর্স এবং নিউ কোর্সগুলো এখানে আসবে, এবং কতগুলো কোর্স পাবলিশড হয়েছে, এবং এক্সপার্ট ইনস্ট্রাক্টর কতজন আছে, হ্যাপি লার্নার এবং অ্যাওয়ার্ড কতগুলো হয়েছে, এবং এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবো। সাবস্ক্রাইব করলে এই মেলটি লিস্টেড হয়ে যায় আমাদের সিস্টেমে, এবং যে এসএমটিপির মাধ্যমে যে মেলগুলো দেওয়া হবে গ্রুপ মেল, অটোমেটিক্যালি এই ইউজারগুলো চলে যাবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, এবং এখানে অল কোর্স এবং অল ইনস্ট্রাক্টর, এখান থেকে আমরা অল কোর্স অল ইনস্ট্রাক্টর ঢুকতে পারবে। এবং এখানে ইভেন্ট লিস্ট দেখতে পাচ্ছি, এখানে ভিউ অলে ক্লিক করলে আমরা টোটাল ইভেন্টগুলো চলে আসবে। তো এটা ছিল আমাদের হোম পেজ। আমরা এখন ইনস্টিটিউট প্যানেলটি দেখব। তো ইনস্টিটিউট হিসাবে আমরা এখন লগ ইন করবো। লগ ইন করলে আমাদের ইনস্টিটিউট প্যানেলে নিয়ে যাবে, এবং এখান থেকে আমরা কি কি করতে পারবো সেটা আমরা এখন দেখব। তো এটা ছিল আমাদের ইনস্টিটিউট প্যানেল। ইনস্টিটিউট প্যানেলে আমরা দেখতে পাচ্ছি একটা ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে আমার অ্যাডমিন ওয়ালেট কত আছে, $110, এবং টোটাল ইনস্ট্রাক্টর কতজন আছে, টোটাল স্টুডেন্ট, টোটাল ক্যাটাগরি, টোটাল কোর্স, রিভিউ, এই মাসে কতগুলো সেল হয়েছে, টোটাল পেমেন্ট কত টাকা করা হয়েছে, এবং টোটাল মান্থলি পেমেন্ট কত করা হয়েছে এই মাসে, এবং টোটাল ইভেন্ট কতগুলো রয়েছে, এবং টোটাল সাবস্ক্রাইবার কতগুলো রয়েছে। তো এখান থেকে দেখতে পারবো আমরা ওভারঅল ভিউ দেখতে পারবো, এবং এই কোর্সের যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো আমরা এখান থেকে তৈরি করতে পারবো, এবং আমরা ক্যাটাগরিগুলো এডিট আপডেট ডিলিট করতে পারবো, এবং এখান থেকে ইনস্ট্রাক্টর তৈরি করে দিতে পারবো। যদি আমরা ইনস্ট্রাক্টর তৈরি করে দিই, ইনস্ট্রাক্টরের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে তৈরি করে দিলে দেন বাকিটা ওই ইনস্ট্রাক্টর প্যানেলে লগ ইন করে দেন তার মতো করে ড্যাশবোর্ড তৈরি করে এবং প্রোফাইল ম্যানেজ করতে পারবে, এবং কোর্সগুলো তৈরি করে সেল করতে পারবে। এবং এইখান থেকে ইনস্ট্রাক্টর যে লিস্টগুলো রয়েছে আমরা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবো। এই স্পেসিফিক ইনস্ট্রাক্টরকে
ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ করে রাখতে পারবো। তাহলে ইনঅ্যাক্টিভ করে রাখলে সে আর কোনো অ্যাক্সেস পাবে না, কোর্স কন্টেন্ট তৈরি করতে পারবে না এবং সেল করতে পারবে না। এবং স্টুডেন্টস যে রেজিস্টার্ড স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টগুলো আমরা দেখতে পারবো, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবো এবং এডিট আপডেট ডিলিট করতে পারবো। এখান থেকে নতুন স্টুডেন্ট আমরা তৈরি করে নিতে পারবো। এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে কোর্স, কি কোর্স আছে এখানে, এই কোর্সগুলো যত ইনস্ট্রাক্টর থাকবে তাদের তৈরিকৃত কোর্সগুলো এখানে চলে আসবে। কোর্সগুলো আমরা দেখতে পারবো, এখানে ডিটেলসে গেলে আমরা ডিটেলস কোর্সটা দেখতে পারবো কি অবস্থা, এবং ওভারঅল দেখে দেন আমরা অ্যাপ্রুভ করতে পারবো। অ্যাপ্রুভাল সিস্টেম থাকবে, যদি আমি অ্যাপ্রুভ করি দেন এটা হোম পেজে মেইন পেজে চলে আসবে এবং এটা স্টুডেন্টরা ভিজিবল হবে, স্টুডেন্টরা এই কোর্সটা কিনতে পারবে। এবং এটা ফিচার হিসেবে যাবে কি না সেটা আমরা, ফিচার প্রোডাক্ট আছে অলরেডি, এটা ফিচার কোর্স, তো এটা যদি আনফিচার করে দেই তাহলে ওই ফিচার কোর্সে এটা দেখাবে না। এবং এটাতে রিভিউ, কোর্স রিভিউটা এখান থেকে আমরা করতে পারবো। এবং এখানে গিয়ে যদি আমি আপডেট করতে চাই, কিন্তু এটার আপডেট আমরা করতে পারবো না যেহেতু ইনস্ট্রাক্টর এই কোর্সটি তৈরি করেছে। তো এইভাবে আমরা একটা কোর্স কিন্তু এখান থেকে আমরা অ্যাপ্রুভ করতে পারবো এবং কোর্সের ডিটেলস দেখতে পারবো। এবং ইনস্ট্রাক্টর যারা রয়েছে তারা যদি উইথড্র মানির জন্য রিকোয়েস্ট পাঠায়, এই রিকোয়েস্টগুলো এখানে দেখতে পারবো যে এখন পর্যন্ত কোনো রিকোয়েস্ট পাঠায়নি, যতগুলো পাঠিয়েছিল সেগুলো আমি এখান থেকে কমপ্লিট করে ফেলেছি। দ্যাটস ওয়াই আমাদের এখানে হিস্ট্রিতে চলে আসছে, এই টাকাগুলো পেইড করা হয়েছে। তো আমরা দেখব যে একটা ইনস্ট্রাক্টর থেকে কিভাবে রিকোয়েস্ট পাঠায় এবং অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে সেই রিকোয়েস্টটাকে অ্যাপ্রুভ করে এবং সেটা কিভাবে আমাদের এই পেমেন্ট মডিউলটা কিভাবে মনিটরিং করব বা মডুলেট করব সেটা আমরা দেখব। এবং কমিশন রেট, যে ইনস্ট্রাক্টরগুলো যে কমিশন কোর্সগুলো সেল করছে, তো ওই রেটটা কত টাকা কমিশন দেব প্রত্যেকটা কোর্সের জন্য এখান থেকে সেট করে দিতে পারবো। এবং পেমেন্ট হিস্ট্রি, কোন ইনস্ট্রাক্টরদের কত টাকা পেমেন্ট করা হয়েছে এবং ইনভয়েস সহ আমার এখানে কিন্তু পেমেন্ট হিস্ট্রি থেকে যাবে। এবং এখানে যে প্রোফাইল রয়েছে অ্যাডমিন প্রোফাইল, এখান থেকে এই প্রোফাইলগুলো আমরা অ্যাডমিনের প্রোফাইলটা আমরা চেঞ্জ করতে পারবো বা ম্যানেজ করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। সাবস্ক্রিপশন কতগুলো রয়েছে, কারা কারা সাবস্ক্রিপশন করেছে এখানে দেখতে পারবো এবং এখান থেকে আমরা মেইল পাঠাতে পারবো। এবং ইভেন্ট, যে ইভেন্টগুলো তৈরি করা হয়েছে ওই ইভেন্টগুলোর কী অবস্থা, এই ইভেন্টটা দেখতে পারবো এবং এই প্রিভিউ করে দেখতে পারবো। এবং দেখার পর আমি এখান থেকে ওই ইভেন্টটা আমরা আপডেট বা ডিলিট করতে পারবো। এবং এইখান থেকে আসার পর যে আমার ওই ইভেন্টে কতগুলো স্টুডেন্ট বা ইউজার রেজিস্ট্রেশন করেছে এইখানে কিন্তু আমার এইখানে হয়ে গেছে। এবং এখান থেকে কিন্তু আমি পিডিএফ করে আমি করতে পারবো, দেখতে পারবো যে স্টুডেন্ট লিস্টগুলা আমরা এখান থেকে দেখতে পারবো কতজন এই ইভেন্টে রেজিস্টার হয়েছে এবং প্রিন্ট সরাসরি এখান থেকে প্রিন্ট করতে পারবো যে ইভেন্ট এবং কন্ট্যাক্ট এবং টিম মেম্বার। এখান থেকে কিন্তু আমি আমার এই পুরা সাইডে কারা কারা থাকবে টিম মেম্বার অ্যাড করতে পারবো এবং এডিট আপডেট ডিলিট করতে পারবো। এবং এখান থেকে সেটিংস, পুরা ওয়েবসাইট বা সিস্টেমটি ডায়নামিক, সো এখান থেকে সেটিংসে গেলে আমার পুরা সিস্টেমটা এখান থেকে সেটিংস করলে পুরা সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে যে কোনো প্রতিষ্ঠানের জন্য সিস্টেমটা নেওয়ার পর জাস্ট সিম্পলি 1 ঘন্টার মধ্যেই এই সিস্টেমটি আপনার প্রতিষ্ঠানের জন্য পূর্ণাঙ্গভাবে সেটিংস করে নেওয়া সম্ভব। তো এই ছিল আমাদের অ্যাডমিন প্যানেল। আমরা এখন ইনস্ট্রাক্টর প্যানেলটি দেখব। তো ইনস্ট্রাক্টর প্যানেল হিসাবে আমি এখন লগ ইন করবো ইনস্ট্রাক্টর হিসাবে। তো লগ ইন করার পরে যে ড্যাশবোর্ডটা পাবো ওই ড্যাশবোর্ডটা আমরা রিভিউ করব। ইনস্ট্রাক্টর হিসাবে জয়েন করেছি এবং এটা আমি ড্যাশবোর্ড পেয়েছি। এখানে টোটাল কোর্স আছে 2টি আমার তৈরি করা, টোটাল স্টুডেন্ট আছে 12, টোটাল রিভিউ 178 এবং টোটাল $20 আমি উইথড্র করেছি এবং অ্যাভেলেবেল মানি আছে $980। এত ডলার আমি এখন পর্যন্ত তুলতে পারবো। এবং যদি কোর্সে যাই, আমি কোর্সে যাওয়ার পরে আমি দেখতে পারবো এই 2টা কোর্স আমি অলরেডি ক্রিয়েট করা। এই কোর্সটি কি ক্রিয়েট করেছি আমি এখানে কেউ রিভিউ করেছে কিনা দেখতে পারবো। ডিটেলসে গেলে এই কোর্সের ডিটেলস আমরা দেখতে পারবো। এই হলো আমার এই কোর্সটা তৈরি করেছে, ক্যাটাগরি ইনস্ট্রাক্টর এবং এভরিথিং দেখতে পারবো। এখানে আসার পর আমি এই কোর্সে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো এবং কন্টেন্টে গেলে এই কোর্সে আমি আদার্স কন্টেন্টগুলো আপলোড করতে পারবো। অলরেডি 3টা চ্যাপ্টার তৈরি করা আছে, যে ইন্ট্রোডাকশন HTML CSS এবং ফাইনাল এক্সাম।
আমি এখানে একটু বলে রাখি যে আমি প্রত্যেকটা, যদি আমি ইন্ট্রোডাকশনে যাই, ইন্ট্রোডাকশনে 2টা লেকচার তৈরি করা আছে। যদি লেকচার 1-এ গিয়ে আমি দেখতে চাই যে এই লেকচার 1-এ কী কী সেট করা আছে বা এডিট করতে চাই, লেকচারে অডিও আছে, ভিডিও আছে এবং একটা পিডিএফ ফাইল আছে যেটা স্টুডেন্টরা পড়তে পারবে এবং ডাউনলোড দিতে পারবে, এবং এক্সট্রা রিসোর্স হিসাবে পিপিটি ফাইল দেওয়া যাবে, এবং এক্সট্রা রিসোর্স আপনার ইউটিউব লিঙ্ক এবং অন্যান্য যে ফাইলগুলো আছে এখানে জিপ করে আপলোড করে দিতে পারবেন। তাহলে স্টুডেন্টরা এই লেকচারে চ্যাপ্টার 1-এ লেকচার ইন্ট্রোডাকশনে লেকচার 1-এ গেলে এই রিসোর্সগুলো ডাউনলোড দিয়ে পড়তে পারবে এবং ভিডিও, অডিও, পিপিটি ফাইল এবং এই উইন্ডোতে দেখতে পারবে। আমরা ইউজার প্যানেলে গিয়ে আমরা দেখব যে একটা লার্নার কিভাবে এই কন্টেন্টগুলো অ্যাক্সেস করে। আমি জাস্ট এখন ইনস্ট্রাক্টর প্যানেলটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি নতুন একটা চ্যাপ্টার তৈরি করতে পারবো। চ্যাপ্টারের নেম দিলাম জাভা স্ক্রিপ্ট। তো আমি এটার নেম দিলাম জাভা স্ক্রিপ্ট। দেখেন এই নতুন একটা চ্যাপ্টার তৈরি হয়ে গেছে। এই চ্যাপ্টারে আমরা কন্টেন্ট আপলোড করতে পারবো। এখন পর্যন্ত কোনো নিউ লেকচার অ্যাড হয়নি। তো আমি এখানে লেকচার 1 যদি দেই, তো আমি লেকচার 1 তৈরি করলাম। তো আমি দেখা যাচ্ছে যে এই জাভা স্ক্রিপ্টে লেকচার 1 তৈরি করা হয়েছে। এই লেকচার 1-এ আমি এখন কন্টেন্ট আপলোড দিতে পারবো। এই অডিও, ভিডিও, পিপিটি ফাইল এবং পিডিএফ ফাইল এবং এখানে এক্সট্রা রিসোর্স আপলোড দিলে এখানে এই লেকচারে এটার মতো করে আপলোড হয়ে যাবে। এবং এইখানে আমি এক্সাম তৈরি করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি দুই টাইপের এক্সাম থাকবে। একটা নতুন একটা এখানে রিটেন এক্সাম থাকবে। এক্সামের টাইটেল দিতে পারবো, কত মার্ক এবং কত টাইম, এখানে কোশ্চেনটা দিয়ে দিতে পারবো। এই কোশ্চেনের উপরে রিটেন এক্সাম দিয়ে ওই স্পেসিফিক, যেমন এটা জাভা স্ক্রিপ্ট চ্যাপ্টারের রিটেন এক্সাম, তো তারা ওইখানেই এই এক্সামের এগেনস্টেই, কোশ্চেনের এগেনস্টে অ্যান্সার স্ক্রিপ্টে আপলোড করতে পারবে এবং এই ইনস্ট্রাক্টর প্যানেলে চলে আসবে এবং দেখে মার্কিং করলে তার মার্কশিটে এটা অ্যাড হয়ে যাবে। তো এখানে কিন্তু একটা অ্যাডভান্স সিস্টেম, যেটা কুইজ সিস্টেম অনেক সিস্টেমেই আছে, অনেকগুলা প্ল্যাটফর্মে আছে, বাট রিটেন এক্সামটা খুব কম প্ল্যাটফর্মে আছে। তো এটা মাল্টিপল চয়েস, যে মাল্টিপল চয়েসগুলো যেগুলো থাকবে আর কি, একটা কোশ্চেনের জন্য 4টা করে অপশন, তো এটা এইভাবে ম্যানেজ করা যাবে। এবং এখানে এই চ্যাপ্টারের নতুন একটা চ্যাপ্টার তৈরি করা যাবে, যে লেকচার 2। আমি আরেকটা লেকচার তৈরি করলাম এই জাভা স্ক্রিপ্টে। আমি এখানে গেলে দেখতে পারবো যে লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 1-এ কী কী কন্টেন্ট আছে আমি এখানে এডিট করলাম। এই কন্টেন্টগুলো আপলোড দিতে পারবো এবং এডিট, আপডেট, ডিলিট করতে পারবো। তাহলে একজন ইনস্ট্রাক্টর একটা নতুন কোর্স তৈরি করে ওই কোর্সে চ্যাপ্টার তৈরি করতে পারবে, চ্যাপ্টার ইচ্ছামতো লেকচার তৈরি করতে পারবে। প্রত্যেকটা লেকচারে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লেকচারে এখানে গিয়ে প্রত্যেকটা লেকচারে কী কী থাকবে, একটা অডিও, ভিডিও, পিডিএফ, পিপিটি ফাইল, এক্সট্রা রিসোর্স এবং কুইজ এক্সাম, রিটেন এক্সাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিস্টেমের জন্য এর বাইরে আর কোনো কিছুর দরকার নেই। তাহলে এভাবে একটা কোর্স ডিজাইন করতে পারবে। এবং ইন ডিটেলস দেখানোর সময় হলো না, কারণ ইন ডিটেলস দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে সিস্টেমটা, টিউটোরিয়ালটা। তো সেক্ষেত্রে আমরা জাস্ট ওভারভিউ একটা ধারণা নিলাম এখান থেকে, এভাবে কোর্সগুলো তৈরি করা যাবে, নতুন কোর্স তৈরি করা যাবে। এবং কোর্সটা কত টাকা দিয়ে সেট করবেন সেটা কিন্তু এখান থেকে ডিফাইন করে দেওয়া যাবে। কোর্স টাইটেল, কোর্স ডিসক্রিপশন, দেন কোর্স ক্যাটাগরিগুলো আমাদের ডাটাবেস থেকে আসবে। দেন কোর্সের ফি কত, কোর্সের ফি এবং অফার ফি কত টাকা, এবং এটার একটা থাম্বনেল দিবেন, কোর্সটা তৈরি হয়ে যাবে। এরপর আমি চলে যাব উইথড্র মানিতে। আমার এখানে $980 এখন আমি উইথড্র করতে পারবো। তাহলে আমি এখানে সাপোজ যমুনা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি দিলাম একটা, অ্যামাউন্ট আমি সাপোজ $30 আমি এখন তুলতে চাচ্ছি। তাহলে এখন কিন্তু আমার এই $30 রিকোয়েস্টটা কিন্তু চলে গেছে, এখনও ডিউ আছে, আমি পাইনি। তা আমি যদি এখন অ্যাডমিন প্যানেলে চলে যাই, অ্যাডমিন প্যানেলে, এটা অ্যাডমিন প্যানেল বা ইনস্টিটিউট প্যানেলে গেলে আমি যদি পেমেন্ট উইথড্রতে যাই, উইথড্র রিকোয়েস্টে কিছুক্ষণ আগে কিন্তু ছিল না। তা আমি দেখতে পাচ্ছি রিয়াজুল ইসলাম ইনস্ট্রাক্টর এবং যমুনা ব্যাংক, তার অ্যাকাউন্ট নাম্বার এত টাকা সে রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমি যদি এটা অ্যাপ্রুভ করলে এখানে কিন্তু এখান থেকে চলে যাবে এবং উইথড্র হিস্ট্রিতে চলে যাবে। আমি রিয়াজুল ইসলাম $30 এখানে পেইড করা হয়েছে কত তারিখে, 9 তারিখে, এই কয়টার সময়। আমার কিন্তু এইখানে টোটাল এই সিস্টেমটা আমি টোটালি ডায়নামিক, এবং এখানের জন্য কোনো হিসাব নিকাশের জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগবে না। তাহলে
সেন্ট্রাল অ্যাডমিন প্যানেল থেকে কমিশন সেট করে দেওয়া যাবে এবং ইনস্ট্রাক্টরদের যে কোর্সগুলো সেল হবে ওই সেলের কমিশনগুলো ইনস্ট্রাক্টর তুলতে পারবে এবং এই এই হিসাব নিকাশ সব কিছুই ইনস্টিটিউট প্যানেলে ম্যানেজ করা যাবে। তো যে কেউ চাইলে ইনস্ট্রাক্টর হিসাবে জয়েন করতে পারবে, কোর্স তৈরি করে সেল করতে পারবে এবং সেলিং মানিটা এভাবে উইথড্রা রিকোয়েস্টের মাধ্যমে ইনস্টিটিউট প্যানেল থেকে উইথড্রা করতে পারবে। তো এটা ছিল আমাদের ইনস্ট্রাক্টর প্যানেল। আমরা এখন স্টুডেন্ট প্যানেল দেখব। তো স্টুডেন্ট প্যানেলে লগ ইন করার পর আমরা যে ড্যাশবোর্ডটি পাবো সেটা এখন ওভারভিউ করব। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আমরা দেখতে পারবো কতগুলো কোর্স অলরেডি এনরোল করা আছে, কমপ্লিট হয়েছে কয়টা কোর্স, ইনকমপ্লিট কয়টা আছে এবং কতগুলো কী পরিমাণ টাকা আমি পেইড করেছি এবং কোর্সে গেলে আমার এনরোল কোর্সগুলো এখানে চলে আসবে। এখান থেকে আমরা স্টাডি করতে পারবো। সাপোজ যদি আমি এই কোর্সে চলে যাই, কন্টেন্টে কোর্সে গেলে আমি এখান থেকে কোর্সগুলো চলে আসলো, এখানে চ্যাপ্টারগুলো চলে আসছে এবং চ্যাপ্টারে গিয়ে লেকচার 1-এ ক্লিক করলে এই লেকচার 1টা কিন্তু আমার এখানে লোড হয়ে গেছে এবং এই লেকচার 1-এ ভিডিও, অডিও, পিডিএফ ফাইল এবং এখানে যে পিপিটি ফাইলটা থাকবে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে পড়তে পারবো এবং রিসোর্স, এক্সট্রা রিসোর্স এখানে যদি ইউটিউবের লিঙ্ক এবং আদার্স কোনো পিডিএফ বা অন্য কোনো ডকুমেন্ট থাকে আমরা জিপ করে এখানে আপলোড করতে পারবো, সেটা আমরা পূর্ব থেকে বলে দিয়েছিলাম। তো এখান থেকে আমরা এভাবে আমরা প্রত্যেকটা লেকচারের উপরে ভিডিও, অডিও, পিডিএফ, পিপিটি ফাইল এবং রিসোর্স দেখে পড়তে পারবো। এই লেকচারগুলোর উপরে আমরা এমসিকিউ এক্সাম দিতে পারবো। এই এক্সামটা অলরেডি দেয়া, এই কারণে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্সামটা অলরেডি দেয়া আছে। দ্যাটস ওয়াই এক্সামের রেজাল্টগুলো এবং কত পেয়েছিলাম এটা সহ চলে আসছে। এটা দেয়া না থাকলে আমার ওই টাইম কাউন্টডাউন হতো, তিনটার জন্য 3 মিনিট বা 5 মিনিট, যেটা অ্যাডমিন থেকে সেট করে দিবেন। এই এক্সাম ক্রিয়েট করার সময় যখন সেট করে দেওয়া ছিল যে কত মিনিট হবে এই এক্সামটা, ওই টাইম পরে এক্সামটা সাবমিট হতো এবং এটা রেজাল্টটা চলে আসতো। তো এইখানে ফাইনাল এক্সাম যেটা আছে, ফাইনাল এক্সামে আমি দেখতে পাচ্ছি যে এটার জন্য যে এক্সামটা সেট করা আছে পুরো কোর্সের উপরে ফাইনাল এক্সাম, রিটেন এক্সাম। তো এই কোশ্চেনটা দেখে আমরা কিন্তু এখান থেকে আমার অ্যান্সারটা সাবমিট করতে পারবো। সাবমিট করলে এই অ্যান্সার স্ক্রিপ্টটা জাস্ট এই স্পেসিফিক কোর্সের ইনস্ট্রাক্টর প্যানেলে চলে যাবে এবং ইনস্ট্রাক্টর তার অ্যান্সার স্ক্রিপ্ট দেখে মার্কটা ইনপুট দিতে পারবে। এই মার্কটা এখানে চলে আসবে, মার্কটা চলে আসবে, কুইজ মার্ক কত পেয়েছি এই মার্কটা কিন্তু এখানে চলে আসবে এবং এখান থেকে আমরা এই রেজাল্টগুলোর উপর ডিপেন্ড করে এই চ্যাপ্টার ওয়াইজ এক্সাম এবং ফাইনাল এক্সামগুলো ক্যালকুলেট করেই যেন আমরা একটা সার্টিফিকেট পাবো। যদি আমরা এখন তাহলে আমরা ক্লিয়ার যে ইউজার প্যানেলে আমরা কী পাচ্ছি। তো আরেকটু বলে রাখি যে অন্যান্য সিস্টেমগুলোতে যেগুলো রয়েছে যে র্যান্ডমলি যে ভিডিও, অডিও বা কোনো একটা জায়গায় পিপিটি ফাইল, আর এখানে আমার প্রত্যেকটা লেকচারে ধারাবাহিকভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে যে ভিডিও, অডিও, পিডিএফ, পিপিটি ফাইল, রিসোর্স এবং এটার উপরে আমরা কুইজ দিতে পারবো। কুইজ দুইভাবে দিতে পারবো, একটা রিটেন এবং একটা এমসিকিউ। এখানে রিটেনটাও প্রত্যেকটা লেকচারের জন্য রিটেন এক্সাম এইভাবে সেট করে দেওয়া যাবে, ফাইনালে যেভাবে দেওয়া হয়েছে। তো এটা ছিল আমাদের লার্নিং মডিউলটা। এখন চলে যাব আমরা ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখব যে পেমেন্ট হিস্ট্রি। আমি পূর্বে যে পেমেন্টগুলো করেছি বা যে কোর্সগুলো কিনেছি সেই কোর্সগুলোর পেমেন্ট হিস্ট্রি আমি এখান থেকে দেখতে পারবো যে এই কোর্সের ইনভয়েসটা আমি এখান থেকে ডাউনলোড দিতে পারবো। তো ডাউনলোড দিয়ে কিন্তু আমি দেখতে পারবো এই কোর্সটা কত তারিখে কিনেছিলাম এবং এই কোর্সটা কী ছিল, কত টাকা। এখানে কিন্তু সুন্দর একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে এবং এখানে সার্টিফিকেট, আমার যে কোর্সটা কমপ্লিট হবে অটোমেটিক্যালি এখানে সার্টিফিকেট অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে সার্টিফিকেটে ক্লিক করলে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো সার্টিফিকেটটা। তো এই সার্টিফিকেটের ডিজাইনটা আপনারা যে ইনস্টিটিউট ইচ্ছামতো টেমপ্লেটটা আপলোড দিতে পারবেন, ওই টেমপ্লেটেই আপনার সার্টিফিকেটটা এখান থেকে অটোমেটিক্যালি জেনারেট হবে। তো সার্টিফিকেট পাবে এবং এখান থেকে প্রোফাইল ম্যানেজ করতে পারবে, প্রোফাইলগুলো ম্যানেজ করতে পারবে এবং ইভেন্ট, কোন ইভেন্টগুলোতে অলরেডি জয়েন করেছিল সেই ইভেন্টগুলোর প্রিভিউ দেখতে পারবে এবং তার প্রোফাইলটা ম্যানেজ করতে পারবে। তো এইভাবে আমাদের পুরো সিস্টেমটা সাজিয়েছি। তো আশা করি আমাদের যে কোনো ইনস্টিটিউট বা অনলাইন কন্টেন্ট সেলারদের সব ধরনের রিকোয়ারমেন্ট ফুলফিল করবে আশা করি। তো এটাই ছিল আমাদের ফুল সিস্টেম। থ্যাংক ইউ সবাইকে।